আপনারা দেখছেন দীঘা সুন্দর ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো যে দীঘাতে একটি মন্দির, যেটি অনেকেই জানেন না, সেটা নয়াকালী মন্দির। খুবই জাগ্রত মন্দির। তো জাগ্রত মন্দিরটিতে যাওয়ার জন্য কোথা থেকে যাবেন, কিভাবে যাবেন, আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে যাবেন। কলকাতা থেকে আসার পথে আপনারা সামনে আপনাদের দীঘা প্রবেশের পথেই আপনাকে দীঘা ওয়েলকাম গেট পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা বাঁ দিকে টান, লেফট সাইড, এখান থেকে মিনিট 10 যেতে হবে। তো যাওয়ার পথে দুদিকে আপনাদের ঝাউ বাগান, বিভিন্ন রকমের গাছের জঙ্গল মাঝখান দিয়ে চলে গেছে, এবং দুপাশের মধ্যে একটা গ্রাম পড়ছে বাঁ দিকে, ডান দিকে পড়ছে আপনার দীঘা মোহনা। আর এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। এটা খুবই মাছের জায়গা, এবং খুবই, যেটা আপনারা জানেন, ওটা হচ্ছে আপনার শঙ্করপুর। শঙ্করপুর কীভাবে যাবেন তাও আপনাদেরকে আমি বলে দেবো। চলুন ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে নয়াকালী মন্দির নিয়ে যাই। আপনারা এই রাস্তার ডান দিকে উঠলে আপনারা ভালো ভালো মাছের যে চাষ হয় দেখতে পাবেন, এবং সমুদ্র এবং নদীর যে মিলন হয়েছে দীঘা মোহনা, ওটা খুব ভালো সুন্দর দেখতে পাবেন। চলুন, আমাদের রাস্তা এসে গেছে। আমরা ডান দিকে উঠবো। ডান দিকে উঠে আপনি দেখতে পাবেন ডান দিকে একটি মন্দির আছে, সাদা কালারের দেখা যাচ্ছে, দেখুন ডিসপ্লেতে একদম সাদা মন্দির। এবং সোজা গিয়ে আমরা রাইট সাইড টার্ন নেব, যেহেতু ডান দিকে, সোজা গিয়ে আমরা নয়াকালী মন্দির যেতে পারবো। একদম আমাদের সামনে নয়াকালী মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটি খুবই জাগ্রত, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আগে আপনারা কোনো ইউটিউবে এই ভিডিও দেখেননি। দেখতে পাচ্ছেন আপনারা সামনে মন্দিরটি খুবই সুন্দর, খুবই জাগ্রত। এই রাস্তার সামনে দিয়ে গেলে শঙ্করপুর পড়বে, একদম সামনে। আপনার এই সামনে গেলে মাত্র 3 থেকে 4 মিনিট। তো আমরা নয়াকালী মন্দির এসে গেছি। দেখতে পাচ্ছেন পুরো নির্জন, খুবই সুন্দর একটি পরিবেশ, এবং মন্দিরটির কাজ চলছে। আগে এইভাবে এই মন্দিরটি ছিল না। এই মন্দিরটি আগে খুবই জাগ্রত, যাওয়ার রাস্তা তেমন ছিল না। মন্দিরটি